everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি তোমাদের কাছে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি আর সেটা হলো কৃষ্ণনগরের বিখ্যাত ফেমাস সরপুরিয়া। তো সরপুরিয়া করতে গেলে কি কি লাগবে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। এবার আমি কি করে করছি আমি তোমাদের দেখাবো। ফার্স্টে আমি এখানে ছানাটা কাটিয়ে রেখেছি, এটা 1 কেজি দুধের ছানা। আচ্ছা, এইখানে আছে দুধের সর, এটা আমি বাড়িতে এই 5-6 দিনে তুলেছি দুধ থেকে। আর এটা হচ্ছে মাওয়া, এটাও কিন্তু আমি বাড়িতে করেছি, এটা কিন্তু দোকানের কেনা মাওয়া নয়। তো এইবারে আমি কিভাবে করব আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, তো তোমরা দেখো আমি এবার কিভাবে এটা করছি। আমি ফার্স্টে এখানে দিয়ে দিচ্ছি পামকিন সিডস, ঘি, এটা ঘিয়ের ওপর দিয়ে দিলাম। ফ্রুটসটা যে যার ইচ্ছা মতো দিতে পারে, তো আমি এটাতে বেশি ফ্রুটস দিচ্ছি না, বিকজ এটা হচ্ছে পুরোপুরি দুধের মিষ্টি, খুব বেশি আমার মনে হয় খুব বেশি ফ্রুটস দেবার এতে দরকার নেই। তো এবারে এটা গ্যাসের এটা একদম খুব হালকা করা আছে, এটা জাস্ট একটুখানি নেড়ে চেড়ে এটাকে আমি তুলে নেব। এবারে এইখানে যে ছানাটা আমি কাটিয়ে রেখেছিলাম সেই ছানাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটাকে ছানাটাকে আগে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ঘিয়ের মধ্যে। ছানাটা অন্তত 2-3 মিনিট এটাকে ভালো করে সটে করে নিতে হবে। আর ছানাটা আমি 1 কেজি দুধের এটা ভিনিগার দিয়ে কাটিয়েছিলাম, এটাকে তারপর ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জলটা ঝরতে দিয়েছিলাম। তো এখানে দেখো মোটামুটি ছানাটা অনেকটা শুকনো শুকনো, জলটা একটু শুকিয়ে এসছে, জল ছিল না কিন্তু অল্প তো থাকে। তো এইবার এই স্টেজে আমি দেবো এই যে এটা হচ্ছে পুরো সর, এটা আমি 5-6 দিনে বাড়ির দুধ থেকেই আমি এই সরটা তুলে তুলে জমা করেছিলাম। এবার এই সরটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে এইটাকে ভালো করে এই সরটাকে ছানার সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে। আর এই স্টেজে এটা যতক্ষণ হচ্ছে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাডমাম পাউডার, ছোটো এলাচের গুঁড়ো। এটা এখন একটু নাড়তে টাইম লাগবে, তো আমি একটু পরে তোমাদের কাছে আবার আসছি। তো এইখানে আমি দেখো এটা দেখো সরটা যে দিয়েছিলাম তার থেকে ঘি বেরোচ্ছে ছানার সঙ্গে, আর খুব সুন্দর একটা স্মেল আসছে। তো এবারে আমি এখানে আমুল স্প্রে, একটা 10 টাকার আমুল স্প্রে যে হয় ওটা দিয়ে দিলাম।
একে ভালো করে এর সঙ্গে মিক্সড করে নিতে হবে। এটা কিছুই না, এটা মানে আরও ভালো টেস্টটা আসবে, ওই জন্যে দিলাম। এই স্টেজে আমি এবারে দেবো এই যে খোয়া ক্ষীরটা আছে, এটা বললাম এটা আমি বাড়িতেই করে রেখেছিলাম, এটা দিলাম। আমি খোয়া ক্ষীর বাড়িতেই করি, মিষ্টি বানাই যখন, আমি কিন্তু দোকান থেকে কিনি না, আমি বাড়িতেই করি। এবার খোয়া ক্ষীরটা এর সঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই মিষ্টিটা আমরা সবাই জানি সরপুরিয়া কৃষ্ণনগরের খুব ফেমাস একটা মিষ্টি। তো এটা খেতে খুবই সুস্বাদু, ভীষণই টেস্টি। এখান থেকে শুধু ঘি বেরিয়ে যাচ্ছে, মানে যে সরটা তুলে রেখেছিলাম তার থেকে। তো এই স্টেজে আমি এই পামকিন সিডসগুলো দিয়ে দিলাম এর ওপরই। এবারে আমি দেবো এখানে চিনি, এটা হাফ কাপ মতো চিনি আছে, দিয়ে দিলাম। এটা এই হাতার পেছন দিয়ে কেন এটা করছি, এটা যাতে মানে যতটা পারছি ছানাগুলো যে একটু দলা দলা পাখি আছে, মিষ্টিটাই এরকম, মানে ভেঙে দেবার চেষ্টা করছি আর কি, আর কিছুই না। এটা অন্তত 2-3 মিনিট এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে শুকনো করে এটাতে আনতে হবে। তো আমি আবার 2-3 মিনিট বাদে তোমাদের কাছে আসছি। তো তোমরা দেখো এইবারেতে এটা মোটামুটি মানে হয়ে এসেছে বলতে গেলে, কিন্তু এটা এত ঘি বেরোচ্ছে শর্টটা থেকে, মানে দুধটা হচ্ছে আমুল গোল্ড থেকে আমি শর্ট তুলি, আমুল গোল্ডই আমরা ইউজ করি বাড়িতে, তো সেই থেকেই শর্ট তুলেছিলাম। কিন্তু এটা প্রায় হয়ে এসেছে, মানে এ থেকে তো পুরো বেরিয়ে মানে প্যান থেকে ছেড়ে দিয়েছে। এইবারেতে আমি কি করব, এটা ঠান্ডা হয়ে গেলে আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হয়ে গেলে এই যে প্লেটটা আছে, প্লেটটাতে আমি ঘি মাখিয়ে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে জমতে দেবো, তারপর আমি তোমাদের কাছে আবার আসবো। ওকে, সো ফ্রেন্ডস, আমাদের সরপুরিয়া ইজ রেডি। দেখো এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা মানে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। খুবই মানে টেস্টি একটা মিষ্টি, পুরো ঘিয়ের, খুব বেশি ছোট পিস আমি করছি না, পিসটা যে যার নিজের ইচ্ছা মতো। তো দেখো আর একটু ঠান্ডা হবে, আমি তোমাদের মানে দেখানোর জন্য এখন একটুখানি কেটে দেখালাম, কিন্তু এটা আরেকটু ঠান্ডা হবে। দেখো পুরো ঘিয়ের, এটা এত টেস্টি হয় খেতে, খুবই ভালো লাগে। তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট রেসিপি, কৃষ্ণনগরের ফেমাস মিষ্টি সরপুরিয়া। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি, কৃষ্ণনগরের ফেমাস মিষ্টি সরপুরিয়া। এটা খুবই টেস্টি একটা মিষ্টি, মানে পুরোপুরি ঘিয়ের, কারণ ছানাটাও হচ্ছে মানে দুধের, আর সরটা যেটা তুলে রেখেছিলাম তোমাদের তো দেখালাম। হ্যাঁ, তো সর থেকে মানে ঘিটা বেরিয়েছে, প্রচুর ঘি বেরিয়েছে, আর এটা খেতেও খুব টেস্টি হয়েছে। তো দেখো তো এই ছিল আমার আজকের রেসিপি।
আবার তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি তোমরা এটা ফেসবুক থেকে দেখো তো তোমরা ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখো সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and share with your friends and family. Take care all my friends. Good night and bye bye.